হাই, দিস ইজ এমজে মিশু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঙ্গেরি এম্বাসিতে ফাইল সাবমিট নিয়ে। রিসেন্টলি আমি হাঙ্গেরি এম্বাসিতে ফাইল সাবমিট করেছি। হাঙ্গেরি এম্বাসিতে যখন ফাইল সাবমিট করবেন তখন আপনাকে সেখানে কি কি করতে হবে এবং ইন্টারভিউতে আপনার কি কি কোশ্চেন আপনাকে আস্ক করবে, তো এই সব কিছু নিয়ে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। 21 দিনের মাথায় আমি অ্যাপয়েন্টমেন্ট পাই হাঙ্গেরি এম্বাসিতে। এটা সাধারণত বিএফএসে আপনাকে ফাইল সাবমিট করতে হয় এবং ওখানে আপনার ইন্টারভিউটা হয়। মানে এই লাস্ট উইকে এরকমই হয়েছে। বিভিন্ন সময় ওদের চেঞ্জ হয় ওদের রুলস। তো আমি 9টার সময় গিয়েছিলাম। আমার মেইলে 9টার সময় টাইম দেওয়া ছিল। এটা নাফি টাওয়ার, গুলশান 1 থেকে জাস্ট একটু 200 মিটার সামনে, 2-3টা বিল্ডিংয়ের পরেই আপনারা নাফি টাওয়ার যে কোনো কাউকে বললে আপনাকে দেখিয়ে দেবে। তো 9টার সময় যদি আপনি ওখানে লাইনে দাঁড়ান তাহলে আপনাকে 11টা 11:30 ভিতরেই আপনি ভিতরে ঢুকে যাবেন। তো ওরা যখন আপনি লাইনে দাঁড়াবেন তখন 5-6জন করে আপনার লিফটে ঢোকাবে। তারপরে আপনাকে ওখানে যখন ভিতরে ঢুকবেন, ঢোকার পর আপনাকে পাসপোর্টটা নেবে। পাসপোর্টটা নেওয়ার পরে অনেক সময় ফাইল আগে দিতে হয়, তারপরে ইন্টারভিউ নেয়। কিন্তু লাস্ট উইকে যেটা হয়েছে আপনার আগে ইন্টারভিউটা নেওয়া হয়েছে। আমরা যখন ভিতরে ঢুকলাম তখন অ্যাপেন্ডিক্স যে ফর্মটা, হাঙ্গেরি এম্বাসির যে মেইন ফর্মটা, তো এই ফর্মটা ওদেরকে একটু দেখাবেন। ওখানে ভিতরে এম্বাসির বিএফএসের অনেক কর্মকর্তারা থাকে। তো ওখানে মেকশিওর হয়ে যখন সিগনেচার সব কমপ্লিট হবে পেপারসে, তখন যে ফর্মটা আর কি হাঙ্গেরির, তো এটার পরে আপনাকে বলবে যে আপনার ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউতে কোশ্চেনগুলো আপনাদের সাথে শেয়ার করি। একদম সিম্পল কোশ্চেন। আমাকে যে কোশ্চেনগুলো আস্ক করেছিল সেটা আপনার কোন ইউনিভার্সিটি, নাম কি, সিঙ্গেল অর ম্যারিড, বাচ্চা আছে কি না, তারপরে কেন ইউনিভার্সিটি চুজ করেছো, তারপর হাঙ্গেরি কেন, হোয়াই নট আদার কান্ট্রি, তারপর আমার প্রিভিয়াস স্টাডি ছিল মার্কেটিং, তো হোয়াট ইজ মার্কেটিং, তারপর তোমার মেজর সাবজেক্ট কি, ডরমিটরি প্রোভাইড করেছে কি না, এই ধরনের সিম্পল কোশ্চেন। তবে আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতে চাই সেটা অফার লেটারে যেটা থাকে সেই অনুযায়ী আপনাকে কোশ্চেন করে এবং ওইটাই ডকুমেন্ট। আরও ডকুমেন্ট ওদের কাছে থাকে আপনার। তো সিম্পল কোশ্চেন, একদম নর্মাল কোশ্চেন। তারপরে আপনার সিগনেচার নাই। সিগনেচার নেওয়ার পরে আপনার তারপরে আপনাকে একটা টোকেন দেবে। এই টোকেন অনুযায়ী আপনি ফাইল সাবমিট করবেন। ওদের একটা চেকলিস্ট আছে, ওই চেকলিস্ট অনুযায়ী আপনার ফাইলগুলো নেবে। তো আমার আল্লাহ রহমতে কোনো ফাইলই আমার মিসিং ছিল না বা কোনো পেপারস মিসিং ছিল না। সবগুলাই আমি একবারে দিয়েছি। আমি চেকলিস্ট অনুযায়ী সাজিয়েছিলাম এবং একবারে দিয়েছি এবং একবারে ওরা অ্যাকসেপ্ট করেছে। তারপরে আপনাকে বায়োমেট্রিক হবে। বায়োমেট্রিক সিরিয়াল অনুযায়ী হয়। তা বায়োমেট্রিক হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে বায়োমেট্রিক নেবে। আপনার ছবি তুলবে, ফিঙ্গারপ্রিন্ট নেবে। নেওয়ার পরে অনেক সময় ফাইল রেখে দেয়, কিন্তু আমার ক্ষেত্রে অরিজিনালটা এবং ফটোকপিটা দুইটা রেখে দিয়েছিল। পাসপোর্টের সাথে আপনার এটা দেবে। তো খুব সুন্দরভাবে আমি ফাইল সাবমিট করেছি। তো এই ফাইল সাবমিটের ক্ষেত্রে যেহেতু আমি সেলফ অ্যাপ্লিক্যান্ট, আমি নিজে অ্যাপ্লাই করেছি, কিন্তু আপনার কিছু অ্যাডভাইসের প্রয়োজন। তো এই অ্যাডভাইসটা আমাকে দিয়েছে ক্যারিয়ার এইড ইন্টারন্যাশনাল। এই পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে তাদেরকে আস্ক করতে পারেন এবং আপনার কি কি পেপারস লাগবে, মানে মূলত অ্যাডভাইসটা মেন জিনিস, মানে কাউন্সিলিং যেটা বলে আর কি। তো আপনার কি কি পেপারস লাগবে, চেকলিস্ট অনুযায়ী কি কি পেপারস আপনাকে সাজাতে হবে এবং আপনার স্পন্সরের যে পেপারসগুলো কীভাবে সাজালে ওদের কাছে অনেক সহজ হবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, মানে বিএফএসের যে কর্মকর্তা ছিল সে খুবই হ্যাপি ছিল আমার উপরে, কারণ ওদের চেকলিস্ট অনুযায়ী একদম পুরা পারফেক্ট পেপারস ওরা পেয়েছে এবং আমি খুব শর্ট টাইমে আমার পেপারসগুলো জমা দিয়েছি এবং উনি খুব স্যাটিসফাই ছিল আর কি আমার উপরে। তো আপনি ক্যারিয়ার এইড ইন্টারন্যাশনাল এই পেজে আপনারা যদি নিজে অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন বা নিজে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে আমি বলবো তাদের সাথে অ্যাডভাইস নিতে পারেন এবং কাউন্সিলিং করতে পারেন যে ওই পারিবারিক যে সনদ আছে, তারপরে অ্যাপোস্টাইল আছে, তারপরে আপনার পেপারসগুলো কীভাবে অ্যারেঞ্জ করবেন, তারপর আপনি যদি নিজে স্পন্সর হন, মানে সকল ধরনের গাইডলাইন আপনারা এই ক্যারিয়ার এইড ইন্টারন্যাশনাল ওদের কাছ থেকে পাবেন। আপনারা ওদের গ্রুপও আছে, গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন এবং ওদেরকে আপনারা টেক্সট করতে পারেন। ওরা খুব সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে এবং আপনি নিজে কোনো উইদাউট এজেন্সি ছাড়া আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আমি নিজে করেছি। তো আমার লাইভ এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার হয়তো বা 2 সপ্তাহ সর্বোচ্চ 20 থেকে 14 দিন বা 21 দিনের ভিতরেই আপনার একটা রেজাল্ট চলে আসে। তো আমারও হয়তো বা এরকম আসবে আর কি। তো আমি যখন
আস্ক করেছিলাম যে কতদিনের ভিতরে আমি হচ্ছে ফিডব্যাকটা পাবো। ওরা বলেছে যে খুব শিগগিরই আপনারা ফিডব্যাকটা পাবেন আপনি, এবং আপনার মোবাইলে এবং মেইলে ইনফরমেশন করা হবে যে আপনি পাসপোর্ট কালেক্টের ডেট দেওয়া হবে আর কি। আরেকটা জিনিস বলতে চাই, VFS এর সার্ভিস খুবই ভালো। আপনি ওখানে হয়তোবা অনেকেই চিন্তা করে যে হচ্ছে ওখানে যাব কিভাবে কি করব, কোনো মানে আসলে চিন্তার কারণ নেই। ওদের ওখানে গেলে আপনার হচ্ছে ওরাই সব কিছু আপনাকে বলে দেবে। তো হচ্ছে সবার জন্য শুভকামনা রইল, সবার ইন্টারভিউ এবং ফাইল সাবমিট ভালো মতো হোক। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।